ফুরিয়ার সিরিজের 7 নম্বর টিউটোরিয়াল ভাই আপনাকে ওয়েলকাম করছি। আজ আমরা আরো একটা থিওরেম দেখব। এটা সর্বশেষ 11 সালে আসছিল, এটা আমাদের দেওয়া আছে ইফ দ্য সিরিজ, দেখে চিনতেই পারছেন এটা আমাদের ফুরিয়ার সিরিজ। দেন বলছে ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট, এটা ইন ফাংশন এফ অফ এক্স এ এটা অভিসারী, দ্য ইন্টারভালটা হচ্ছে -π থেকে পাই। দেন সো দ্যাট, তাহলে আমরা দেখাতে হবে যে এ নট এর ভ্যালু এটা এ এন সমান এত, বি এন সমান এত, কোফিসিয়েন্ট গুলো বের করতে বলছে। হ্যাঁ, জাস্ট প্রমাণ করবো আমরা, প্রতিপাদন যাকে বলি। আর পাশে তো ভাই বাংলাতে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই কোশ্চেনটাই। আর আমরা বাংলাতে কিন্তু ম্যাথগুলো করছি। হ্যাঁ, এখন আর প্রমাণ করবো। দেন আমরা জাস্ট ফুরিয়ার সিরিজটা লিখলাম 1 নম্বর ইকুয়েশন দিয়ে। দেন আমাদের কাজটা হলো এই 1 নম্বর এই ইকুয়েশনটাকে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে -π থেকে পাই ইন্টারভালের মধ্যে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে উভয় পক্ষকে। তাহলে আমরা এই পাঁচটা তো একটা ইন্টিগ্রেশন সাইন দিলাম, ইন্টিগ্রেশন সাইন কোথায় গেল, -π থেকে পাই এফ অফ এক্স ডিএক্স, অর্থাৎ এটার সাথে ইন্টিগ্রেশন সাইন নিলাম, কারণ আমরা বলে দিয়েছি যে এই 1 নম্বর ইকুয়েশনে উভয় পক্ষকে -π থেকে পাই সীমার মধ্যে ইন্টিগ্রেট করে পাই, ইন্টিগ্রেট করলাম। দেন এখানে আমাদের এটা তো কনস্ট্যান্ট পার্ট, তাহলে এটাকে তো ইন্টিগ্রেট করা যাবে না, তাহলে বাইরে রেখে দিলাম। কিন্তু বাট এখানে তো ইন্টিগ্রেশন করবোই, ইন্টিগ্রেশন -π থেকে পাই, তাহলে কিছু নাই, মানে এখানে 1 আছে ভাই, কিছুই নাই, মানে এখানে কি আছে 1 ডিএক্স। দেন এই টার্মটা শেষ, দেন পরেরটা। আর এখানে সামেশন দিয়ে দুটো টার্ম লেখা আছে প্লাস দিয়ে, তাহলে দুটোকে আলাদা করে ফেলবো। একবার লিখলাম সামেশন n = 1 to infinity, আর এই an টা ডেফিনেটলি কনস্ট্যান্ট, তাহলে বাইরে রেখে দিলাম। তাই ইন্টিগ্রেশন -π থেকে পাই, যেহেতু এগুলো সব প্লাস প্লাস সাইন দিয়ে দেওয়া আছে, তাহলে সবগুলো যোগ করতে ইন্টিগ্রেট করতে হবে -π থেকে পাই ইন্টারভ্যালের মধ্যে, -π থেকে পাই cos nx dx প্লাস, আর এই সামেশন তো এর সাথেও আছে তার জন্য দিয়ে দিলাম। দেন bn টা যেহেতু কনস্ট্যান্ট বাইরে রেখে দিলাম। দেন এই sin x টাকে সমাকলন করে ফেললাম -π থেকে পাই ইন্টারভ্যালের মধ্যে dx, কাজ শেষ। দেন আমাদের যেটা করতে হবে এই a0/2 থেকে গেল জায়গায়, আর এই 1 কে ইন্টিগ্রেট করলে হয় x। আমাদের সূত্র ছিল ভাই এমন, 1 এগুলো জানেন, 1 dx = হচ্ছে x, তাহলে এই 1 কে সমাকলন করলে পাবো x, আর দেন থার্ড ব্র্যাকেট দেওয়ার পর লোয়ার লিমিট আপার লিমিট বসে দিলাম, দেন প্লাস। এখন আমরা এই সূত্রগুলো জানতাম, আমরা বেসিক পার্টের সূত্রগুলো লিখেছিলাম, -π থেকে পাই ইন্টারভ্যালের মধ্যে cos nx dx সমান হচ্ছে 0, এটা সমান 0। সোজা হলো না কেন, সোজা একটা লাইন টানার চেষ্টা করছি। এইটুক সমান হলো 0। আবার আমরা -π থেকে পাই ইন্টারভ্যালের মধ্যে sin nx dx সমান 0 জানতাম, এটা সমান 0 জানি। জানো ভাই, ওই বেসিক পার্টে আমি সূত্রগুলো লিখছিলাম, ওগুলো লিখে সমস্ত করতে যাচ্ছি না। তাহলে এটা যদি 0 হয়ে যায়, তবে তার সাথে যা আছে সবই 0, এটা 0, আর এর সাথে যা আছে সবই 0, তাহলে আমরা 0 প্লাস 0 প্লাস এটাও কিন্তু 0। ওকে, দেন আমরা কি করব, a0/2 থাকলো। দেন আমাদের এখন যেটা করতে হবে যে পাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে x এর জায়গাতে প্রথমে আপার লিমিট বসাবো, পাইটা বসাবো পাই সূত্রের মাইনাস, আর লোয়ার লিমিট x এর জায়গাতে -π বসাবো, তাহলে -π বসালাম। দেন a0/2 ইনটু, আর মাইনাস হচ্ছে প্লাস, তাহলে দুইটা পাই, তাহলে 2 ভ্যানিশ হয়ে গেল। দেন a0 পাই থাকলো। এখন a0 এর ভ্যালু বের করব, তাই a0 টাকে পাশে রাখলাম আর পাইটাকে এই পাশে দিলাম, তাহলে কি হলো 1/π। তাহলে a0 = 1/π -π থেকে পাই ইন্টিগ্রেশন f of x dx। শেষ। আমরা এতদিন যা মুখস্থ করে আসলাম এটা প্রমাণ করে ফেলে দিলাম, কাজ শেষ ভাই। এখন আমরা সেকেন্ড পার্ট, এটা হচ্ছে ফার্স্ট পার্ট হলো, এখন সেকেন্ড পার্টটা অর্থাৎ an বের করব। দেন আবার bn, একইভাবে একই প্রসেস, বাট এখানে একটু কাহিনী করা লাগবে, যে 1 নম্বর এর উভয় পক্ষকে cos nx দ্বারা গুণ করব। এখন আপনি বলবেন cos nx দ্বারা গুণ কেন করলাম, কারণ আমরা জানতাম যখন an ছিল, an সমান কি জানি আমরা, এই যে দেখেন an সমান হলো 1/π -π থেকে পাই f of x cos nx। এখন এই বাম পাশে তো cos nx নাই, এই বাম পাশে ওই ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশনের বাম পাশে cos nx আছে, এই যে এই যে বাম পাশটাতে f of x দেয়া আছে, এর পাশে তো cos nx লেখা নাই, তার জন্য এখন ওই 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে cos nx দ্বারা গুণ করে -π হতে পাই পর্যন্ত x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে পাই,
বা যোগজীকরণ করে পাই। তাহলে আমরা যেখানে এফ অফ এক্স ছিল, তাহলে আমরা মাইনাস পাই থেকে পাইয়ের ভিতরে যে কজ এন এক্সটা করে লিখলাম, গুণ করলাম ডিএক্স। দেন ডান দিকে একইভাবে প্রতিটা টার্মের সাথে কজ এন এক্স গুণ করে দিলাম, আর আগের মতো এ নট বাই টু মাইনাস পাই থেকে পাই। জাস্ট আগের টার্মটাতে যখন এ নট বের করেছিলাম, জাস্ট এখানে কি ছিলাম, ডিএক্স লিখে রেখেছিলাম, 1 dx, বাট এখানে যে cos nx টা নতুন করে গুণ করেছি প্রতিটা টার্মের সাথে x dx প্লাস একইভাবে n equals to 1 to ইনফিনিটি। দেন এই বারবার এই সামেশন না লিখে দুটোকে একসাথে লিখেছি ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে, হ্যাঁ এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দুটোকে একসাথে রেখেছি। তাই nx n থাকলো যেহেতু কনস্ট্যান্ট এটা, দেন মাইনাস পাই থেকে পাই cos nx dx যেহেতু cos nx গুণ করেছি, প্লাস bn মাইনাস পাই থেকে পাই sin x cos nx। তাহলে আমরা এই যে cos nx dx সমান মাইনাস পাই থেকে পাই ইন্টারভালের মধ্যে এটা সমান 0, ওই সূত্রটা আমরা লিখেছিলাম। দেন 0 প্লাস এখন এইটা থাকলো, এটা এখানে লিখলাম, আর এই যে এখানে cos nx আর cos nx হলো cos n স্কয়ার cos স্কয়ার x, আমাদের এমন সূত্র ছিল মাইনাস পাই থেকে পাই, তাহলে সব লিখে দেওয়া আছে কিন্তু cos স্কয়ার x dx সমান হলো পাই। তাহলে এখানে cos স্কয়ার nx, তাহলে এটার ভ্যালু পাই কিন্তু 0ই হবে না, সরি পাই হবে। দেন তাহলে আমাদের এই an থাকলো এখানে, আর এই টোটালটা হচ্ছে পাই, এটা সমান পাই প্লাস, আর এটা হচ্ছে 0 সূত্রে। তাহলে আমরা এই এখন যদি এই সামেশনটা উঠাতে যাই, সামেশনটা উঠাতে চাইলে জাস্ট আমরা বলে দিলাম n equals to 1 2 3 4 চললো ডট ডট ইনফিনিটি পর্যন্ত। দেন আমরা an পাই লিখে দিতে পারি, an পাই লিখে দিতে পারি, দেন আমরা an বের করে ফেলবো। তাহলে an equals to খুবই সহজ, n equals to 1 by পাই, বেসিক ক্যালকুলেশন এগুলো, ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই f of x cos nx dx। আর যেখানে এটা মোস্ট ইম্পর্টেন্ট বলতে হবে, এটা কিন্তু বলাই লাগবে যে n এর ভ্যালু গুলো এমন ন্যাচারাল নাম্বার 1 2 3 চললো, n equals to 1 থেকে ইনফিনিটি পর্যন্ত চললো। দেন লাস্ট এন্ড ফাইনাল পার্ট, থার্ড পার্ট, এটা এক নম্বরের উভয় পক্ষকে আমরা sin nx দ্বারা গুণ করব। এবার ওইটাতে cos nx দ্বারা গুণ করেছিলাম, এবার sin nx দ্বারা গুণ করব, কারণ আমরা জানি bn সমান কি 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস আছে পাই f of x sin nx, তার জন্য আমরা sin nx দ্বারা গুণ করব। একইভাবে sin x দ্বারা গুণ করলাম, দেন প্রতিটা টার্মকে sin x দ্বারা গুণ করলাম। বুঝতে পারছেন ভাই, এগুলো বলার প্রয়োজন মনে করছেন না, জাস্ট আমরা ক্যালকুলেশন করব। আর এখন এই sin nx টোটাল সমান 0, সূত্রের 0 হয়ে গেল, আর এটা এই যে sin nx cos nx সমান 0। আমরা সূত্র ছিল যে sin mx ইনটু cos n, m আর n ছিল, বাট এখানে n থাকলো, শুধু দুটো সেম হলে কোনো প্রবলেম নাই, 0ই হবে। দেন bn, আর এটা কি sin nx আর sin nx, তাহলে ওই একইভাবে হচ্ছে মাইনাস পাই থেকে পাই সূত্রটা, sin স্কয়ার x dx ইকুয়ালস টু হচ্ছে পাই, এটা হচ্ছে পাই। তাহলে এটা সমান পাই পাবো, আর এর কোফিসিয়েন্টটা থাকলো bn, আর এই পাশে এই যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে এর পাশে তো এই সামেশন রয়েছে, তাহলে এই সামেশনটা দিয়ে দিলাম n equals to 1 to infinity bn পাই। এখন আমি সামেশন উঠে দিলে জাস্ট n সমান 1 2 3 বলে দিলাম, দেন bn পাই, তাহলে bn সমান 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই f of x sin nx dx। এগুলো ভাই আমরা জাস্ট আগে দেখেছিলাম, এখন সব প্রমাণ করে ফেললাম। এটা এই ম্যাথটা কিন্তু ভালো, মাঝে মাঝে দেয় 4 মার্কের কোশ্চেন, 10 মার্ক মোটেও না, 10 মার্কের জন্য আরো কিছু লেখা লাগবে, মানে এর ডাবল কিন্তু ম্যাথগুলা। ওকে, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।